হাই ফ্রেন্ডস, আমি সাব্বির। মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। মা বাবার বড় ছেলে হওয়ায় আদরটা আগে থেকেই বেশি। আমার নানার কোনো ছেলে সন্তান ছিল না, তাই আমায় প্রচুর ভালোবাসতেন। এখনও মনে পড়লে কান্না পায়। যাই হোক, জানুয়ারি মাস, পড়ার চাপ কম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। সকালে আম্মুর ডাকে, সাব্বির, 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 ওই সাব্বির, এটা পড়তে পারবো? কি, বিয়ে করিয়ে দিতে হবে? এসব শুনে কারো সুখের ঘুম থাকে? চোখ কসলাতে কসলাতে এসে হাজির হলাম বারান্দায়। আম্মু রান্নাঘর থেকে কি মিস্টার বর্বর উঠছেন? সকাল সকাল ঘুমের সাথে মনটাও নষ্ট করে দিল। ফ্রেশ হয়ে খেয়ে স্কুলে চলে আসলাম। সিঁড়ি দিয়ে উঠতেছি, তখন পেছন থেকে শান্ত হাসান ডাক দিল, দাঁড়া শালা। আমার বোন নাই। হ্যাঁ দুলাভাই, কেমন আছো তো? হাসোস কেন? তোর কিন্তু বোন আছে। শালা খাইছি তোরে। দৌড়ে চলে গেলাম ক্লাসে। এরপর বললাম, দাঁড়া, ব্যাগ রাখতে দে। ওকে, ধরতে পারবো না। বসলাম, গল্প বল। না রে, মন ভালা না। কেন, ভাবি কিছু কইছে? আরে তোর ভাবি থাকলে তো আর আমারে কিছুই বলতো না, আরও এই সময় আমারে সান্ত্বনা দিত। কি হয়েছে? আরে আজকে বাড়ি থেকে আসলাম, আম্মু বকে দিছে। ঘুম থেকে দেরিতে উঠছিলি না? এই জন্যই তো তোকে এত ভালো লাগে। তুই জ্যোতিষীর দোকান দে, ভালো কামাবি। শান্ত ইজ শান্ত, হি ইজ দ্য গ্রেট। আপন ঢোল পিটালে ফাটার আশঙ্কা থাকে। শালা তোরে আমি। শোন, আজকে কি হয়েছে? কি? স্বপ্নে দেখলাম বিয়ে করছি। ভাবিকে তো দেখতে পারোসনি। তুই জানলি কি করে? আমার কি মানা নাকি? তোরও হয়েছিল? কয়েকবার আম্মু ডেকে তুলে দিয়েছে। সেম ব্রো, আবাসিকে যখন থাকি তখন কামরুল স্যার তুলে দেয়। স্যার এ ও? এরা বুঝলো না। আয়, বারান্দায় আছি। যা তুই। আরে ভদ্র ছেলে ছাব্বির ভাই, উনি আসবেন না হালা। আরে যা তোরা। যাবে না তো? চল, শালা জানি তো তোরা জ্বালিয়ে মারবি। কবে যাই আমি বারান্দায়? চল। বারান্দায় গিয়ে দাঁড়ালাম, ভালো লাগে না, চলে আসলাম। ক্লাসে গিয়ে বেঞ্চের কোণে জানালার দিকে তাকিয়ে গান গাইছি। এমন সময় লালা ওড়নার ভেতরে কেমন যেন এক অপরূপা দেখলাম। দৌড়ে বারান্দায় গিয়েও পেলাম না। কই গেল? কাউকে খুঁজোস? না। খাই সুজি, কিছু হলেও বুঝি। বুঝলেই ভালো। ক্লাস শুরু হলো। টিফিন পিরিয়ডে খুঁজলাম, তাও পেলাম না। সে কে? বাহ, অপরূপা। ধুর, ভালো লাগে না। টিফিনের পর ষষ্ঠ পিরিয়ড, হাদিকা ম্যাডামের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস। 10 মিনিট শেষ, এখনও ম্যাডাম আসে নাই। ইয়ামিন অফিস রুম থেকে এসে বলে, দরজা লাগা। আল্লাহ, জিকির শুরু। আরেকজন তাকবীর দিচ্ছে। লিল্লাহে তাকবীর। এমন সময় দরজায় কে যেন টোকা দিল। দরজা খুলে দেখা গেল হাসি, সেলিনা আহমেদ হাসি ম্যাডাম কাকে নিয়ে দাঁড়িয়ে আছে। ক্লাসে ঢুকলেন। স্বভাবতই হাসি ম্যাডাম বেশি হাসে, কিন্তু আজ হাসলো না। বলল, তোমরা কি শুরু করছো? আমরা আল্লাহর ভক্ত, জিকির করি। চুপ বেয়াদব, তোমরা মানুষ হবে না। পেছন থেকে একজন বলল, আমরা কি ম্যাম? জীববিজ্ঞান বই মোতাবেক আমরা মানুষ। বাদ দাও, আজ হাদিকা ম্যাম নেই, তাই এই ক্লাস আঁকি ম্যাম নেবেন। আমি এতক্ষণ নিজের দিকে তাকিয়ে ভাবছিলাম, এখন মাথা তুললাম, তুলেই আবার লাল সমুদ্রে হারিয়ে গেলাম। কারণ সেখানে আঁখি ম্যাম যে লাল সুন্দরীও সে। মনে মনে ভাবলাম, শালার মন শেষ পর্যন্ত ম্যাডাম। এরপর হাসি ম্যাম চলে গেল। আঁখি ম্যাম তার মুখ খুললেন।
আমার নাম হাসিনা আক্তার আখি। ম্যাডামকে আর কিছু বলতে দিল না। একজন মুহিবকে বলল, মহিব ভাই শেখাচ্ছেন আসছে, তোর সার্টিফিকেট নে। কেউ কিছু বললে? না ম্যাম। কি পড়াচ্ছিল? সমস্যারে কিছুই না ম্যাম, আজ পড়াবে। হাদিকা ম্যাম বলে দিছে কি পড়া। সবাই জাতিসংঘের উদ্দেশ্য পড়ো, আমি ধরবো। তোমাদের অভ্যাসটা ঠিক করতে। নতুন কেউ আসলেই না পড়ার ধান্দা না। ম্যাডাম, মহতাসিম ভালো কবিতা আবৃত্তি করে। ভালো, গুড বয়। শুনবেন ম্যাম? বলো। মহতাসিম সামনে যাও, ম্যাডাম শুনবে। বাবু পড়া বলো তুমি। পড়ি নেই, টাইম দিন ম্যাম। আমি চুপচাপ বইয়ের দিকে তাকিয়ে আছি, গান লিখছি। এমন সময় ম্যাডাম বলল, এই একটা ছেলেই ভালো, তুমি বলো। ভালো ছেলেটি হচ্ছে আমাদের মুরাদ। ম্যাডাম কি বলবো? যা পড়তে দিছি তাই বলো। জাতিসংঘের উদ্দেশ্যে এমন এমনে হলো, এমনে এমনে। এমনি এমনি কি? ম্যাডাম ওইটা আপনার ভালো ছাত্রের স্বভাব। হি হি হি। টিং টিং, ক্লাস শেষ। ম্যাডাম চলে গেল, আমিও লালের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললাম। ক্লাস শেষে আবাসিকে গিয়ে দেখি খাবার নেই। কি এক রাগ উঠল। কামরুল স্যার মোবাইলে রান্নার খালাকে বকে রাতের মুরগির তরকারি দিলেন। মজাই মজা। খেতাম মাছ, আর এখন মুরগি। মেঘনা চাইতেই জল। পরের দিন সকাল স্কুলে গিয়ে শুনি পরীক্ষা, ক্লাস 10 আর 8-এর সাপ্তাহিক পরীক্ষা। কি জন্য নিতে হবে? শুধু শুধু উটকো ঝামেলা। এমনিতে বৃহস্পতিবার হাফ স্কুল, স্যাররা তাও শেষ করে দিল। যাক, পরীক্ষা তো দিতেই হবে। এসে গেল সেই দিন, ক্লাসও করতে হবে, পরীক্ষাও দিতে হবে। আজব। যাক, 2টা থেকে শুরু হবে পরীক্ষা। বসে গেলাম বেঞ্চে। আমিনুল আমার পেছনে। খাতা নিয়ে আসলেন আখি ম্যাম। ম্যাম দেখতে সেই না? এখানে কি কারণে তোর আসা? কেন জানোস না? তোর নিজের মুখেই বল। পরীক্ষা দিতে? আমার তো মনে হয় না। কেন, তোর কি মনে হয়? আমার তো মনে হয় ম্যামের রূপ দেখতে এসেছিস। ভাই কিছুই পড়ি নাই। সেম। আমি জানি না, তুই দেখাবি। পরীক্ষা শুরু হলো। বাহ, ভালোভাবেই শেষ দিলাম। যাওয়ার সময় শান্ত ডাক দিল, পরীক্ষা কেমন দিলি? আলহামদুলিল্লাহ। ভালো তো হবেই। কেন ভালো হবে কেন? তোর ক্রাশ ম্যাডাম ঘাট পড়ছে। এর সাথে পরীক্ষা ভালো হওয়ার সম্পর্ক কি? নায়ক যেমন নায়িকা দেখলে সব পারে, তেমনি সাব্বিরা ছক্কা মেরে আসছে। বাজে বকিস না তো। এখন তো আমাদের কথা বাজে লাগবেই। শুধু মিষ্টি লাগবে ম্যাডামের কথা। হায়দার স্যারের মতো করে কথা বলবি না। কেন, কি হলো আবার? কিছু না, বাদ দে। আমি তো শান্তকে ফাঁসাতে চাই। কিভাবে? আপুকে বলবো যে শান্ত প্রেম করে। ওই তুই আপুকে টানোস কেন? আর তোর কথা আপু বিশ্বাস করবে না। আর আমি যদি অ্যাড হই? ওই ভদ্র, তুই ভদ্র থাক। আমাদের নিয়ে পড়লি কেন আবার? কি চলছে এখানে বড় ভাই? প্ল্যান চলছে। কিসের? তোর বিয়ের। সবাই হেসে একাকার। এরপর সবাই চলে গেলাম। আবাসিকে গিয়ে ড্রেস চেঞ্জ করে ছাদে গিয়ে দেখি লুঙ্গি নাই। গেল কই? কি রাগ যে উঠল। রুমে গেলাম, গিয়ে দেখি লুঙ্গি বেচারা আমার রুমেই আছে। ধুর, মনেই নাই আজ আমি লুঙ্গি আগেই ছাদ থেকে নিয়ে এসেছি। পরে ভাবলাম, যদি আমার বজ্জাত বন্ধুগুলো জানে এই ব্যাপার, তাহলে আবার ম্যাডাম নিয়ে শুরু করবে। একটু পরই, ছাব্বির ছাব্বির ছাব্বির। জি স্যার। দৌড়ে গেলাম অফিস রুমে। জি স্যার। তোমার ফোন। ও হ্যালো। এখন বাড়ি আয়। কেন? আয় আগে। ওকে। মোবাইল স্যারকে দিয়ে বললাম, স্যার আমাকে বাড়ি যেতে হবে। আচ্ছা। ব্যাগ গুছিয়ে আবার ছুটলাম বাড়ির দিকে। পৌঁছে গেলাম। এই সময়ে আমার ডাক পড়লো কেন? তোর আব্বু আসছে। ও, দেখ তো তোর পছন্দ হয় কিনা কাপড়গুলো। আমি কবে পছন্দ করি, দেখি হয় কি না। পরে দেখো। ওকে। সবগুলো শার্ট প্যান্ট পরে দেখলাম, সব ওকে।
আব্বু সব ঠিক আছে? ভালো। কাল রেডি থেকো সবাই, কেন? আমরা কক্সবাজার যাচ্ছি ঘুরতে। ও, পরের দিন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে। শুধু আমরা না, সাথে আব্বুর ছোটবেলার বন্ধু আর তার ফ্যামিলি। তার একটি মাত্র মেয়ে, তাও ইন্টার পরীক্ষা দেবে। আমি ভাবলাম এ কেমন, সামনে এক্সাম, তাও ঘুরতে যাবে। যাক না, আমার ভেবে কাজ কি। আমরা গাড়ির মাঝের দিকে, আমি আর আমার ছোট ভাই পাশাপাশি বসেছি। আম্মু আর আব্বু আমাদের 2 সিট আগে বাম পাশে, তার সামনে আঙ্কেল আন্টি, তার ডানে তাদের কন্যা। গাড়িতে আম্মু আর আন্টি আমায় নিয়ে কথাই বলছেন। আমি কি পারি, কি করি, কেমন, তাই নিয়ে সমালোচনা। ভালোই লাগে। গাড়ি চলছে পাহাড়ি রাস্তায়। রাত হয়ে গেছে। হঠাৎ করে গাড়ি থেমে গেল। সামনে ভয়জড়িত কণ্ঠ। হেলপারের বোঝার বাকি নেই যে গাড়িতে ডাকাত পড়েছে, লুটে নিচ্ছে সব। আমরা গাড়ির মাঝের দিকে যখন আঙ্কেলের কাছে এসেছে, তখনই ডাকাত নেতার চোখ পড়ল ডানে থাকা আঙ্কেলের মেয়ের উপর। সে বলে উঠল, বাহ, এ তো সেই সুন্দরী। দয়া করে আমার মেয়ের দিকে হাত বাড়াবেন না। আহারে, এটা তোর মেয়ে? তুই তো হেভি ভাগ্যবান। মাসে কত কামাস? তখনই আব্বু বলে উঠল, ভাই, আপনি তো মেয়েটার বাবার মতো, এরকম ব্যবহার কেন করছেন? ওই, তোর বাজে কে? তোর কি হয়? ও আমার বন্ধু। ও আল্লাহ, বন্ধু? মোটু আর পাতলুর মতো? এই দেখিস আমাদের না ঠকিয়ে দেয়। এই, ওই দুজন বন্ধুকে পরে লুট করব। এরপর অন্যদের যার যা আছে সব কেড়ে নিল ডাকাত দল। আমার কাছে এসে জিজ্ঞাসা করলো একজন, আমার কাছে কিছুই নাই। ও আমার ছেলে, ওর কাছে কিছুই নাই। ধুর, কেন ভয় পাই? শালা বাংলা সিনেমার হিরো হলে ডিসুম দিতাম, বাট তা তো আর হবে না। ওইটা নাটক সিনেমাতেই সম্ভব, বাস্তবে না। ওই দেখি ছামড়া, খাড়াও। ওই বন্ধুর পোলা, খাড়াও। এবার দাঁড়িয়েছি। তখন সে বলল, ভালাই বড়। কি বড় কাকু? তুই কথা বললি, ডয়রালি না? আমিও মানুষ, আপনিও মানুষ, ভয় কিসের? আর খুব বেশি হলে আপনারা মেরে ফেলতে পারবেন, এর বেশি না। তুই তো ভালো কথা বলতে পারিস। আয়, তোকে মারতেই হবে। আমি তখন দ্রুত তার দিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্যত হচ্ছি। তখন সে বলল, দাঁড়া, আমি আসছি। ওকে। তোর ভয় করতেছে না? অবশ্যই না। কেন? কারণ আমি জানি আপনি আমাকে মারবেন না। হা হা হা। হাসেন কেন? দাঁড়া, আসতেছি। ওকে, আসেন। তাড়াতাড়ি একটা প্রশ্ন করি। কর। আপনি ফেসবুক চালান? কেন? তুই এটাকে জাগাইলি কেন? আমি একজন লেখক, আর তাই কালই আপনাদের নিয়ে গল্প লিখব। আইডি থাকলে অ্যাড দিতাম, পড়তে পারতেন। তুই আসলেই সাহসী। একটু ভাব নিলাম। তখন ডাকাত নেতা সবাইকে ডাক দিয়ে কি যেন ফিসফিস করে বললেন। এরপর আমাকে বললেন, তোর সাহস দেখে আমি অবাক। আর তোর বাপের ওই বন্ধুর বন্ধুত্ব ভালোই লাগলো। আমি একটা কাজ করব। কি? এই মুন্সি, তাড়াতাড়ি আয়। কোন সর্দার? আমি যা প্রশ্ন করি তার উত্তর দে। দেবে, সবাই দেবে। তোর নাম কি? সাব্বির আহমেদ তৌহিদ। তোর বাপের নাম কি? শরীফুল আলম। তারপর একে একে আম্মু, আন্টি, আঙ্কেল আর ওই আপুর নাম জিজ্ঞাসা করলো। তারপর আমাদের ঠিকানা জিজ্ঞাসা করলো। এরপর বলল, এই মুন্সি, বিয়া পড়া। কিসের বিয়ে? কিসের বিয়ে? তোদের বন্ধুত্ব জোরদার করছি। বোর কনেকে? এই সাহসী পোলার সাথে এই সুন্দরী মাইয়ার। আমি তো অবাক, বলে কি? মনে মনে বিয়ে পড়ালো, বা এটাই তো চাইছিলাম। কিন্তু এই মেয়েকে তো এখনো দেখিই নাই, কেমন দেখতে। তখনই ডাকাত বলল, কি রে, কেমন লাগছে? আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুই আসলেই মেলা বুদ্ধিমান। তোরে খুশি লাগলো, কিন্তু তুই প্রকাশ করলি না। বাহ,
আচ্ছা যা, আমরা নাইমা যাই। দাঁড়ান একটু। কি বলবি? বিয়ে দিলেন কিন্তু গিফট দিলেন না তো। কি নিবি বল? আমার কথা শুনে সবাই অবাক। যা চাইবো তা দিবেন? প্রতিশ্রুতি দিলাম, দিমু। আমাদের কিছু চাই না। আপনি এদের কাছ থেকে যা নিছেন তা ফিরিয়ে দিলেই মনে করব আমায় গিফট দিছেন। তুই আসলেই সাহসী, এইসব দিয়ে দে। জায়গা রে, ভালো থাকিস। আজ তুই আমার সব নিয়ে নিলি। মোটু আর পাতলুর বন্ধুত্বের প্রমাণ দিলাম। বাপের হয়ে পোলাই দেখাইয়া দিল। হ রে, জায়গা। ডাকাতরা চলে গেল, গাড়ি চলতে শুরু করলো। চলে এলাম আমরা। ভাবতেছি গাড়িতে ওঠার আগে ছিলাম সিঙ্গেল আর নামার সময় ডাবল। এরপর আমাদের বাসরের আয়োজন হলো। সবাই মেনে নিয়েছে। সবাই ক্লান্ত। সারাদিন ঘুরে রাতে বাসর ঘরে ঢুকিয়ে দিল। গেলাম, দেখলাম বউ বসে আছে। এখনো বউ দেখিনি, তাই আকাঙ্ক্ষাও আছে। তাই দেখলাম বউকে দেখিয়া গেলাম আমি পড়িয়া। বউকে দেখিয়া কেন গেলাম পড়িয়া, ফেলি এবার তা বলিয়া। কাল রাতে বিয়ে করেছি, বাট আমার বাসর সেদিন হলো না, কারণ হোটেলে আসতে সকাল হয়ে গেছে। সেদিন ঘুরলাম, বাট আমি একটু লজ্জাবোধ করার কারণে বউয়ের ধারে কাছেও ঘেঁষিনি। গাড়ি থেকে নেমে যখন আমরা হোটেলে গেলাম, তখন কথা হলো আব্বু আর আঙ্কেলের। তারা দুজনেই এই বিয়ে মেনে নিয়েছেন। এরপর ঘুরতে বের হওয়ার পালা। তখন আমি আগেই বের হয়ে যাওয়ার জন্য উদ্যত হলাম, কারণ যদি বউ নিয়ে ঘুরতে বলে, চিনি না জানি না তার সাথে কি ঘুরবো, তাই তাড়াহুড়ো করে বের হচ্ছি। তখন আম্মু বলল, কি রে, তুই কোথায় যাস? কেন? ঘুরতে। এখন তুই আর একা না। কেন ঘুরতে যাব? যেতে দাও, আমি একাই ঘুরবো। আর হাসিনা? কে হাসিনা? আল্লাহ, চিনিস না? না তো। তুই তোর আঙ্কেল, দূর সরি, শ্বশুরের মেয়ের নাম জানিস না? ও, বলেই চলে যাচ্ছি। আবার আম্মু, সে কি করবে? ঘুরবে। মেয়েরা মেয়েদের মতো ঘুরবে। আম্মু দয়া করে যেতে দাও। যাহা। আম্মু বুঝতে পারছে, কারণ আমি নতুন কোনো মানুষের সাথে সহজে মন খুলে চলতে পারি না। ঘোরাঘুরি তো একদমই না। আর মেয়ের সাথে তো এমনিতেই কথা বলতে পারি না, লাজুক। কিন্তু নিচে নিচে যা ফাজিল তা তো আর কেউ জানে না। যাক, ঘোরাঘুরি শেষে বিকেলে আসলাম। অন্যরা এখনও আসে নাই, আমি আগে আসছি। মনে মনে ভাবছি, বউ তো এখনও দেখতে পারলাম না। ধুর, অপেক্ষার অবসান ঘটিয়ে সবাই আসলো। রাতে বাসর ঘরে ঢুকিয়ে দিল। হোটেলের লোকগুলো ভালোই সাজাতে পারে। খুব সুন্দর লাগছে আমার বাসর ঘর। বউটা কেমন তাই দেখার পালা। ঢুকেই একটু কাশি দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আজ আমাদের বিয়ের প্রথম রাত। জীবনে আরও রাত আসবে, বাট এর মতো হবে না। যাই হোক, এখন আমি কিছু কথা বলতে পারি? হাসিনা মাথা নাড়ালো। হঠাৎ করে আমাদের এই বিয়ে, যা হওয়ার কথা ছিল না। আপনার এতে দ্বিমত পোষণের পূর্ণ অধিকার আছে। আপনি কি এই বিয়ে মানতে পেরেছেন? ও, আমি কিন্তু আপনার থেকে বয়সে ছোট। জানি। আপনি এরকম ঘোমটা দিয়ে আছেন কেন? আপনি ঘোমটাটা না সরালে তো এইভাবেই বসে থাকতে হবে। আমি কিন্তু সুযোগ কখনো ছাড়ি না। কিসের সুযোগ? ঘোমটা সরানোর। হা হা হা। হাসিনা মুচকি আসলো। আমি এগিয়ে গেলাম, ঘোমটাটা খুললাম। খুলে আমি এক লাফে ফ্লোরে পড়লাম, দুই হাত পেছনে আর মুখে ভয়ের ছাপ। কি হলো? আমাকে তুলতে এগিয়ে আসলো। ম্যাম। আমি কি দেখতে এতই খারাপ যে ভয় পেলেন? আর ছোট বাচ্চার মতো মা মা করেন কেন? মা না, মা না ম্যাডাম। হাসিনা মনে হয় লজ্জা পেল। ম্যাডাম, আপনি এখানে কেন? কেন আমি থাকবো না তো কে থাকবে? ম্যাম, আমি জানতাম না যে আপনি আব্বুর বন্ধুর মেয়ে। মানে? ম্যাম, আমি শহীদ স্মৃতির স্টুডেন্ট। মানে? ম্যাডাম, কি থেকে কি হয়ে গেল? আপনার নাম হাসিনা কেন, আখি না? হাসিনা আক্তার আখি।
ও, ঘুমাবেন না? হুম। এখানে তো খাট একটা। হুম। আমি কোথায় থাকবো? খাটে। আপনি? খাটেই। বলেন কি, ছেলে মেয়ে একসাথে শুবে? না ম্যাম, আপনি ঘুমান। এই বলে আমি জ্যাকেট পরে শুয়ে পড়লাম ফ্লোরে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ম্যাম রুমে নেই। আমি উঠে ফ্রেশ হয়ে আসলাম, দেখি ম্যাম গোসল করেছেন। মনে মনে হাসলাম। কেন হাসলাম? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। একটু পর রুম থেকে বের হয়ে দেখি আব্বু আর আঙ্কেল, সরি শ্বশুর আব্বা। কিন্তু আমি তখন বললাম, আব্বু আঙ্কেল গুড মর্নিং। আব্বু আর আঙ্কেল এমনভাবে তাকিয়ে আছে যেন আমি স্কুল পালিয়ে আসছি, আর তারা শাসন করবে এখন আমায়। তোর শ্বশুর এখন তিনি, বুঝলি? কেটে পড়লাম। বাবারে কি বন্ধুত্ব! একজনকে কিছু বললে আরেকজনের ফোসকা পড়ে। আবার ডাক পড়ল। গেলাম, শ্বশুরমশাই বললেন, তোমাদের বিয়ের একদিন, বাসর রাত শেষ। কচু শেষ? না না, ইয়ে মানে আরো কিছু বলবা? এরপর আব্বু বলল, আমরা আজই বাড়ি ফিরে যাব, সবাই রেডি হও। কেন আব্বু? কাল মাত্র তো আসলাম, আমাদের তো 7 দিন থাকার কথা। শোন, আমি জীবনেও ভাবি নাই যে আমার ছেলের বিয়ে এইভাবে হবে, আর তোর শ্বশুরও তো ভাবে নাই তার একমাত্র মেয়ের বিয়ে এইভাবে হবে। শ্বশুর না ছাই? কি বললি? কই বললাম কিছু না। কি যেন বললি? বললাম তাই। রেডি হই নে, তোর আমাকেও বল রেডি হতে। এরপর চলে গেলাম রেডি হতে। দূর একটু হাওয়া লাগাবো, তা রেখে আজই যেতে হবে। কি কাণ্ড করবে তাই দেখার পালা। এদিকে এতদিন কত বিয়ে করব বন্ধুদের বলে বেরিয়েছি, আর আজ করে অশান্তিতে ভুগছি। কি করে তোকে বলবো? সিনেমায় শুনলাম বিয়ে নাকি মিষ্টির মতো, খেলে ডায়াবেটিসের ভয়, না খেলে পস্তাতে হয়। আমি তো মিষ্টি পাবো দূরে থাক, স্যাকারিনও পেলাম না। দূর, স্যাকারিনও তো মিষ্টি, লবণের স্বাদও তো পেলাম না। এখন বিয়ে করে মাথায় যে কি হয়েছে, খালি ডায়লগ দিতে ভুল করি। আল্লাহ বাঁচাও আমায়। রুমে বসে এসব বাজে বাজে বকছি, তখনই পেছন থেকে আখি ম্যাম বলে উঠল, কি আবল তাবল বকে যাও? না ম্যাডাম, কিছু না। আমি কিন্তু বধির না। আসলে ম্যাডাম, অভিনয়ের প্র্যাকটিস করছিলাম। আগে বললেই হতো। তোমার কাপড় গুছিয়েছো? না তো, আম্মু গুছিয়ে দেবে। আমি আম্মুকে ডেকে আনছি। আমি বের হয়ে যাব তখনই ম্যাম দরজায় দাঁড়ালো। আপনি এভাবে দাঁড়ালেন কেন? হা হা হা, একটু আগে বললো উনি বধির না, এখন তো দেখি আসলেই শুধু বধির না, ডাবল বধির। চুপ, নিজের কাজ নিজে করো। যাও গোছাও। আমি আসলে বড়দের কথা একটু একটু মানি। আচ্ছা ম্যাডাম, আপনার কাপড় গুছিয়েছেন? না, গোছাবো। ভাগ্য ভালো আমি কাপড় বেরই করিনি, নয়তো অনেক গোছাতে হতো। ইস বন্ধু, তোদের মিস করতেছি। কেন? আসলে আমি এই গোছানো, কাপড় ধোয়া এগুলো করার সময় বলতাম বউ থাকলে বউই করে দিত, কিন্তু এখন আর দিতে পারতেছি না। কেন? বন্ধুরা তো নেই। থাকলেই বলতে। অবশ্যই, না বলতে পারার কারণ তো নেই। বলেই আমি রুম থেকে বেরিয়ে পড়লাম, কিছু কাপড় বিছানায় রেখেই চলে আসলাম। একটু পর আবার রুমে গিয়ে দেখি ম্যাডাম সব গুছিয়ে ফেলছে। এরপর কাউন্টারে গেলাম, টিকিট কেটে উঠে পড়লাম। আমি গিয়ে তানভীরের সাথে বসে গেলাম। তানভীর জানালার পাশে, আমি এক সাইডে। এবার আমি বাসের বাম সাইডে বসেছি। আসলে বাসের বাম সাইড কিছুটা নিরাপদ, কারণ অ্যাক্সিডেন্ট হলে ডান সাইডে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আব্বু আম্মু উঠে পড়লো, তাদের পেছনে উঠলো আঁকি ম্যাম। ম্যামকে তো আমার আগে থেকে খুব ভালো লাগে, এখন হালকা সাজাতে ম্যামকে যেন কেমন আরও সুন্দর লাগছে। হাঁ করে তাকিয়ে দেখার ইচ্ছা ছিল, কিন্তু লাজের মাথা খাওয়া তো যাবে না, তাই মোবাইলটার দিকে নজর দিলাম। তখনই আব্বু এসে, তানভীর, তুই এই সিটে কেন? তুই সাব্বিরের পাশে কেন? তোর আঙ্কেল জ্ঞান নাই? আসলে তানভীর, তোর আক্কেল জ্ঞান নাই? স্যার, আমি আপনাকে বলছি। হ্যাঁ? তানভীর উঠে আয়, যাও আঁখি বসো। কেন? ঠিকই আছে তো? না, কিছুই ঠিক নেই। আজ তো বড় গাধা। গাধার বাচ্চা গাধাই হয়,
আমি গাধা হলে আমার বাপও গাধা। সাব্বির, বেশি কথা বলবি না। মা আসো, তুমি বসো। আসেন বসেন। আব্বু আম্মু আর সবাই যেন অবাকই হলো আখি ম্যামকে আপনি করে বলার কারণে। যাই হোক, ম্যাম আমার পাশেই বসলো। আসলে তিনি তো আমার পাশে বসারই কথা, কিন্তু কেন যে আমি তাকে মানতে পারছি না। বাট আই লাইক হার। কিন্তু লজ্জাটা আগে থেকে আমার বেশি, তাই তো এরকম। কিন্তু পাশে বসা আমার ম্যাম বউটাকে ভালোই লাগছে, কিন্তু তার দিকে তাকিয়ে থাকা অবস্থায় ধরা খেলাম তার কাছে। আঁকি ম্যাম চোখের ইশারায় বোঝালো কি দেখছি। প্রকৃতি দেখতেছি। খুব সুন্দর, আল্লাহর সৃষ্টি, মন কেড়ে নেয়। তাই? তারপর আর তার দিকে তাকালাম না, মোবাইলে গেম খেলা শুরু করলাম। কিছুক্ষণ পর তাও ভালো লাগছে না, তাই একটু ফেসবুকে উকি দিলাম। ডাটা অন করতে মেসেঞ্জারের শব্দ, টকিং টকিং টকিং। কার আর মেসেজ হবে, বেস্ট ফ্রেন্ডটারই। মেসেজগুলো এরকম, কেমন আছেন, খেয়েছেন? কিন্তু কে জানে কটকটির মতো ম্যাডাম আমার মেসেঞ্জারের উপর নজর দিয়েছে। মেয়েটা কে, গার্লফ্রেন্ড? এই মা না, বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড আপনি করে বলে? এই প্রথম দেখলাম। হা, এখনই তা টের পাবেন। মেসেঞ্জারে রিপ্লাই দিলাম, ভালোই আছি, খেয়েছি, ভ্রমণ করি, তুই এখন উত্তর দে। তারপর আবার তুই তোকারি। আমাদের মেসেজ দেখে ম্যাডামই হেসে দিছে সিঙ্গেলে জিঙ্গালালা মেসেজ। এরপর যখন মাওয়াকে আমার বিয়ের কথা বলছি, আল্লাহ রে আল্লাহ, সে আমার বউ দেখার জন্য পাগল হলো। ম্যাডাম তখন মুখ ফিরিয়ে নিল। এখন তো বলতেও পারছি না, তারপরে বললাম, ম্যাডাম মাওয়া একটা পিক চাই। কার? আপনার। ও তো তোমার বউয়ের পিক চাইলো। এখন কি বলি, মেয়েরা সব প্যাচি, প্যাঁচানো এদের রক্তে আছে। এরপর বললাম, আসলে আপনি তো আমার পাশে, একটা পিক তুলেন প্লিজ। পাশে বসেই তুলতে হবে নাকি? ওকে না তুললেন বলেই মেসেজ দিলাম। বউ লজ্জা পায়, অপরিচিত কাউকে পিক দেয় না, মেয়ে বা ছেলে। কইসে? পাশেই। দাঁড়াবো কেন, বসে আছি তো। মাওয়ার ফোন। এরপর মাওয়ার ফোন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। ফোন দে তাকে। কাকে? পাশের জনকে। লাউড দিয়ে বললাম, নেন। ভাগ্যিস পাশের জন বলেছে, নইলে দিতে পারতাম না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ভাবি, কিভাবে বিয়ে করলেন দাওয়াত না দিয়ে? সেটা ভাইকে জিজ্ঞেস করো। বাহবা, কেমন গিরগিটি, সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়। ভাবি, আপনার নাম কি? আখি। বাহ, সুন্দর নাম। হাসি হলে আরো ভালো হতো। কেন? সাব্বিরের হাসি নামটা প্রিয়, শুধু প্রিয়ই না, ওর জীবনের ওতপ্রোতভাবে। সেটাও আছে। কি? আমার নাম হাসিনা আক্তার আখি। হাসি আছে। হাসি সাব্বিরকে ছাড়বে না। হায় রে কাহিনী। আর গভীরে যেও না খুকি, তাহলে রাজা বাসের থেকেও বড়টা। পেছনে হাতে তো লাইট আছেই। এরপর আমার পেতনি বেস্ট ফ্রেন্ড যা বলল, হায় আল্লাহ। ওহি তো বলেই যাচ্ছে, এ থামে না কেন। মনে হচ্ছে মোবাইলের ভেতরেই 2-3টা কানের নিচে দিয়ে দেই, কিন্তু এ থামছেই না। এর উপর আমার প্রচুর রাগ হচ্ছে, কিন্তু করার কিছুই নাই। এরপর বললাম, দেখি ম্যাডাম ফোনটা দেন। না ভাবি, দিবেন না। আমি ওর সাথে কথাই বলবো না। শুনেন ভাবি, ও ছেলেটা সুবিধার না। ভাবি, লাউড দেব? লাউড অফ করেন, কিছু কথা বলবো যা আপনার জানা দরকার, খুবই দরকার। এই সাব্বিরকে চিনতে হলে এগুলো আপনাকে জানতেই হবে, নইলে আপনার কেস খাওয়া আশঙ্কা আছে। আর এখন যা বলবো তা সাব্বির যেন শুনতে না পায়। ওকে। এরপর লাউড অফ হয়ে গেল। আমি তো টেনশনে টেনশিত। কি যে বলে, আমার তো কোনো ব্যাড রেকর্ড নেই, কিন্তু তাও ভয় হচ্ছে। কোন রোগের লক্ষণের কথা শুনলে যেমন মনে হয় আমারও হলো কি না, ঠিক তেমনই ভয় লাগছে। যদিও ওহি আমার নামে বানিয়ে কিছু বলবে না, এই বিশ্বাস আছে। আর সেই বিশ্বাসেই নিজের সিটে ঘাপটি মেরে বসে থাকলাম। মাঝে মাঝে ম্যাডামের দিকে তাকাই, কখনো বড় বড় চোখ করে ম্যাডাম তাকিয়ে থাকে, আবার কখনো চোখ রাঙায়। মনে হচ্ছে গিলে খাবে আমায়।
কি এমন কথা বলছে যে এমন করে? আবার মুচকি মুচকি হাসে। আমি তাকালেই রাগ দেখায়। কি করে তোকে বলবো, ছবির ডায়লগ মনে পড়ে যাচ্ছে। বাঁচাও, কে আছো, মরেছি যে বিয়ে করে। কিন্তু আমি বললে ওইটা বলতাম না। আমি বলতাম বাঁচাও, কে আছো, মরেছি যে ফোন ধরে। কিন্তু আমি অতটা টেনশন করছি না, কারণ আমার ফোনে অটো রেকর্ডিং চালু করা। হা হা হা। যাই বলুক না কেন আমি শুনতে পারবো, কিন্তু এটা সম্পর্কে ওহি বা ম্যাডাম কেউ জানে না। কিছু কিছু জিনিস লুকাতে হয়, নইলে জীবনে অনেক বড় বাঁশ খেতে হয়। কি মনে করে আমায় এরা শুধু টেনশনে ফেলবে আমায়? নো, নেভার। যাই হোক, আধা ঘন্টা পর ছাড়লেন তারা। হঠাৎ করে ম্যাডাম লাউড অন করে বললেন, না, এখন বন্ধুর সাথে কথা বলো। আমি মোবাইলটা নিয়ে বলা শুরু করলাম, এই তুই কি বললি রে? ভাবির থেকে জেনে নে। আর কিটা কইলাম? নোয়া খাইল্লা রে, তোরে পাই একবার জ্যান্ত খাবো। দেখ হলে আমার বিয়েতেই হবে। আলু করবি তখন। আমার ডায়লগ আমারই দিস। কোনো সমস্যা? ওই তোর কতই টাকা বাড়ছে, আধা ঘন্টার বেশি কথা বলেছিস। ভাবিকে তোর হাসির কথা বললাম, তোর সব খারাপ গুণকে কথা বললাম, আরও কত কি। আর ভাবির গলাটা খুব মিষ্টি, ফোন রাখতেই মন চাইলো না। আর এখন তো আমি সাথে সাথে কথা বলতেছি। রাখি এখন তবে, হ্যাঁ? তোর কথা শুনতেই মন চায় না, ঝিঝি করে। তোর স্যাটেলাইট নষ্ট। কি? টুট টুট কেটে দিল। তোকে আমি রাগ ভালোই উঠছে, কিন্তু দেখি ম্যাডাম কি বলে সেটা শুনি। কি বলল ওহি? ম্যাডাম একটা কথা বলার ছিল, রিকোয়েস্ট আর কি। বলো। কি বলল ওহি? চুপ। থু থু, বুকে থুতু দিলাম। ভয় পাইছি। আগে বড় ভাইদের বলতাম, ভাই ভাবিকে কেন ভয় পাও? তারা বলতো বুঝবি না। আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হলো ম্যাডামকে তো সবাই ভয় পায়, আমি তো আর বউকে ভয় পাই না, ভয় পাই ম্যাডামকে। যাই হোক, কিছুক্ষণ পর আবার সাহস করে বললাম, ম্যাডাম বলা যায় না। যা বললো লজ্জা লাগছে যে আমি তোমাকে বিয়ে করেছি। ম্যাম, ওইটা আপনি আমাকে বিয়ে করেছেন এটা না, আমি আপনাকে আর বলার টাইম দেই নাই। মাননীয় স্পিকার সাহেবা আমার মতো এই ছোট ছোট সদস্যকে ধমকে থামিয়ে দিলেন। চুপ। কি বললো জানো? জানি না বলেই তো জানতে চাই। তুমি একটা বাটপার, তাই বললো। বখাটে ছেলে, অনেক মেয়ের জীবন নষ্ট করেছো, আরো কত কি। মুখে কথা নাই কেন? আর সত্যি বললে তো কথা থাকবেই না, বললেই তো বলবেন। চুপ, তাই আগে থেকেই চুপ। তোমাকে আল্লাহ কি দিয়ে বানাইছে? নাপাক মাটি দিয়ে। তোমাকে? ম্যাম, আসলেই ওহি এগুলো বলল? রাগী চোখে তাকালো শুধু। বুঝছি, সরি ম্যাম, একটু গান শুনি। এরপর ইয়ারফোন দিয়ে আমি লাস্ট কল রেকর্ডিং শুনলাম। শুনে খুশি হলাম। লাউড অফ করে সেখানে ওহি যা বলছে। ভাবি এখন যা বলবো তার কোনো উত্তর দিবেন না, শুধু শুনেন। আর মাঝে মাঝে রাগে চোখে সাবরির দিকে তাকাবেন। এরপর আসল কাহিনী শুরু করলো ওহি। ভাবি আপনি ভাগ্যবতী, কারণ আমার বন্ধুর মতো লাইফ পার্টনার পেয়েছেন। আসলেই সাবির মনের দিক দিয়ে ভালো। ব্র্যাকেটে যা থাকবে তা আমি মনে মনে বলছি। ওর মতো ছেলে আপনি কোথাও খুঁজে পাবেন না। যদিও মনে হতে পারে আমি ওর ফ্রেন্ড বলে বানিয়ে বলছি, কিন্তু আমি যাই বলি সাবিরের সম্পর্কে কম বলা হবে। দোস্ত, তুই কোনো ঋণ শোধ করলি? এমন কাজ করবি ভাবিও নাই। লাভ ইউ। আজ পর্যন্ত আমার জানা মতে সাবির কোনো মেয়েকে অসম্মান করেনি। ভালো মানুষের সব গুণ পাবেন এই ছেলেটার মাঝে। শুনেন ভাবি, আপনি তো সাবিরের ম্যাম, তাই বেদ দিয়ে দাঁড়িয়ে থাকবেন আর ওকে রান্না করতে বলবেন। সব রান্না পারে ও। আপনারই ভালো রান্না করতে হবে না, স্বামীকে দিয়ে রান্না করাবেন। সত্যি হলো এক ধরনের বাস দিলি দোস্ত। বউকে নাকি রান্না করে খাওয়াবো, হাত নাই। ভাবি যখন মন খারাপ থাকবে তখন বলবেন গান গাও গান গাও। এটা করা যেতে পারে। আরও কত কি, আপনি ভাগ্যবতী। ভালোই, আরও প্রশংসা করলো আমার। মনে মনে ভাবছি, দোস্ত তুই এভাবে লুকিয়ে ফ্রি সার্ভিস দিবি আর আমি জানবো না তা হয়? তখনই মেসেঞ্জারে ঢুকবো, বাট ঢুকে
আগে ম্যাডামকে জানানোর ফোন করলাম, বললাম ম্যাডাম গান শুনেও শান্তি পাচ্ছি না, প্লিজ মাফ করেন। ওহি যেগুলো বলছে আমি আর কখনো করব না, ভালো হয়ে যাব। তাই ঠিক তো? এতে আমারই কষ্ট কম হবে। মানে হলো আমি রান্না করতে পারবো না, গান শোনাতে পারবো না, মেয়েদের সম্মান এগুলো না হয় বাদ দিলাম। শয়তান মার্কা হাসি দিয়ে হা হা হা। মানে এরপর কল রেকর্ডিংটা বাজালাম ফুল সাউন্ডে, কারণ বাসে সাউন্ড কমে শোনা যাবে না। শুনে ম্যাম অবাক, আপনি ভালোই অভিনয় পারেন। আচ্ছা, আগে ওহির খবর নেই। এরপর কল দিলাম ওহিকে। পো পো, আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এখন ব্যস্ত আছে। বুঝলাম আন্টি পাশে আছে, তাই এফবিতে গেলাম, জানি ওহি নক দিবে, ফোন দেওয়ার কারণ জিজ্ঞাসা করবে, তাই হলো। ফোন দেশ কেন? পুরস্কার দিতে। মানে? বুঝো না? দুধু খাও। তুই যা বলছিস আমার নামে, আমি কিন্তু অতটা ভালো না। ভাবি সব বলে দিছে? নতুন ভাবি বলে নাই, পুরনো ভাবি বলছে। মানে? বিয়ে করার আগে মোবাইলটাই তো তোর ভাবি ছিল, তাই না? ওইটাই বলছে, যা বলছিস তাই বলছে হুবহু, কল রেকর্ডিং। তুই আসলেই শয়তান। নতুন নাকি? পরটা না দেখে ওহি চলে গেছে এফবি থেকে। এভাবে বাসের সময়টুকু শেষ। বাড়ি গেলাম, রাতে আব্বু ডাকলো। বিয়ে তো হয়ে গেল, এখন বউ ভাত করব। কিছু হয় নাই, আর না করলে চলে না। আমি যা বলি শোনো, পরশু তোদের বউ ভাত। কি বলিস দোস্ত? আঙ্কেলকে আর আমাকে বলল তোর বন্ধুদের দাওয়াত দিবি না? না আব্বু। এরপর চলে এলাম, কেটে গেল দিন। বউ ভাতের দিন, সব মেহমান আসছে। ভিড়ের মাঝে দেখতে পেলাম এ কি, এ তো প্রিন্সিপাল স্যার, সাথে শিহাব স্যার, মিনহাজ স্যারও আছে। হেব্বি বাস হবে। স্কুলে যাই না, 5 দিন ধরে স্কুলে যাই না। মিনহাজ স্যারের প্রাইভেটেও না। আর যদি এই খবর জানে এরা, আল্লাহ, এসেই পড়ছে। আমি ভাগবো, তখনই মিনহাজ স্যার ডাক দিয়ে বলে, কেমন আছো? জি স্যার, ভালো আছি। তুমি কি অসুস্থ? না স্যার, কেন? আচ্ছা, তোমার সাথে কোনো কথা নেই, যা বলো তোমার বাবার সাথে বলবো। স্যার, আমি একমাত্র স্টুডেন্ট যার গার্ডিয়ানের কাছে আপনি ভালো রিপোর্ট দিয়েছিলেন। এই রেকর্ড ভাঙবেন না স্যার। হ্যাঁ, সেটা বুঝবো আমি। তুমি এখানে কেন? আকি ম্যামের বিয়ে তোমার কারোর সাথে হয়েছে? কি করে বলি আমার কারোর সাথে না? আমার সাথেই। জি স্যার, আমার মামাতো ভাই ওই যে যান স্যার, দেখিয়ে দিছি মামাতো ভাই সেলিম ভাইকে। সেলিম ভাইও কম পাজি না শালা। এখন তো নিজের গালেই চর মারতে ইচ্ছে করতেছে। সেলিম ভাই যে কি কাহিনী করবে আল্লাহ জানে। সবাইকে নিয়ে আমাদের বাড়িতে ঢুকলো। আম্মু বেরিয়ে আসলো, ম্যাডাম আসলো। আসার পর সেলিম ভাই, শয়তানটা কই? কই না তো, আমি তো আসলাম, এই মাত্র বাজার থেকে আসলাম। স্যার, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? যান ভেতরে, আপনাদের জন্য ব্যবস্থা করা আছে। আহো ভাতিজা, আহো। স্যার, কাকে বললেন? আমি মাথা নিচু করে রাখলাম। এত হাসির মাঝেও আমি চুপ হয়ে গেলাম। বিয়ে তো বিয়েই, আর আমরা জানি যে এসব ইচ্ছে করে হয়নি। গান গেলাম, ভালোই মজাও হলো। এরপর সবাই চলে গেল। আমারও যাওয়ার পালা শ্বশুর বাড়ি। বিয়ে করতেও যাইনি যে বাড়িতে আজ যেতে হবে। আল্লাহ, কি করব, তাও যেতে হলো। যাওয়ার পর আখি আমায়, যাও চেঞ্জ করে আসো, ঘুরতে যাব। এই রাতে আবার কোথায় ঘুরতে যাব? আমি রেডি হতে বলেছি, রেডি হবে? যেভাবে বলছেন যেন আপনি আমার বউ। কি বললে? আমি জানতাম না আপনি কানে শুনতে পান না। এই বলে আমি রুম থেকে বের হচ্ছি, তখনই ওই তোকে যেন আমি আমার আশেপাশে না দেখি। চলে এলাম ড্রয়িং রুমে। সবাই কত আনন্দ করছে এখানে। আমি আসা মাত্র সব শালি শালারা ঘিরে ধরল। তাহলে দুলা ভাই কি? হাইরে, আমার শালি নাকি পরে ইন্টার ফার্স্ট ইয়ার। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর চলে গেলাম আমার রুমে। সরি, আমার না, আমাদের রুমে। আজ যে শ্বশুর বাড়ি আছি মনেই হচ্ছে না। যদিও আমার সাথে আমার ছোট ভাই আছে, কিন্তু সে যে কোথায় আড্ডা দিচ্ছে আল্লাহ জানে।
রুমে ঢুকে দেখি রুমে কেউ নেই। গেল কই? আখি কোথায় গেল এত রাতে? রাগ করে কোথায় গেল ভাবতে ভাবতে রুম থেকে বের হতে গিয়ে শ্বশুরের গায়ে ধাক্কা খেলাম। কি বাবা, এভাবে কোথায় যাও? না, কোথাও না, ম্যাডামকে খুঁজছিলাম। হা হা হা, এখনো ম্যাডাম? তবে আসলেই ম্যাডাম বলাই ভালো। বউরা ম্যাডামের থেকে কম না, শুধু মারে না, আর সবই ম্যাডামের মতো নেই। মুচকি হাসলাম। আখিকে তো দেখলাম ছাদে গেল, তুমি এদিকে তো পাবে না। ও আচ্ছা, আমি যাচ্ছি আঙ্কেল। আবারও? সরি বাবা। হয়েছে, যাও, নিজের বউ সামলাও, আমি আর একটা সামলাই। হাসতে হাসতে ছাদের দিকে যাচ্ছি। আমার শ্বশুরটাও পেয়েছি, একেবারে মনের মতো হাসিয়ে মারে। এত ভালো মানুষ, খুব ভালো লাগে একে। এর মেয়েকেও ভালো লাগে। হাসতে হাসতে ছাদে চলে আসছি। এসে দেখি ম্যাম এক চাহনিতে চাঁদের দিকে তাকিয়ে আছে। তখন আমি নীরবতা ভাঙলাম। কি সুন্দর চাঁদ, মনে হয় চলে যাই চাঁদে। বুঝতে পারছি না আমি। ম্যাম আপনি কেন ছাদে? চুপ, কথা বলবা না। ম্যাডাম কিছু হয়েছে আপনার? না, তুমি যাও। ঘুমাবেন না? না, যাও বলছি। কেন ডাকতে আসছো আমায়? কি হই তোমার? যাই হন, আমি আপনার বাড়িতে আসছি। আপনার দায়িত্ব নেই? একটা মানুষকে একা রেখে এখানে চলে আসলেন আমার বাড়িতে, যখন আমি তো আপনাকে একা রাখিনি। সারাদিন দেখা মেলে না, সে আমায় একা রাখেনি। আমি যখন ছিলাম না, আমার মা বাবা আত্মীয়রা আপনার সাথে ছিল না? বাদ দেন ম্যাম, আসেন ঘরে যাই। আমি কিন্তু তোমায় একা রাখতে চাইনি, তুমি হয়েছো। কিভাবে? আমি তাকে নিয়ে ঘুরতে যেতে চাইলাম কিন্তু গেল না। এখন আসছে উনি আমার দোষ দিতে। ম্যাম যাবেন নাকি? কি তুমি? আমি কিন্তু আপনাকে টেনে নিয়ে যাব। আপনি কোনো কারণে রাগ করেছেন? না। ম্যাডাম যা শাস্তি দেওয়ার দেন, তাও আসেন যাই রুমে। আমার খুব খারাপ লাগছে। কেন, আপনার আবার কি হলো? আসলে মনে হচ্ছে জ্বর আসবে, গা গরম। আমি আবার বেশি জ্বর উঠলে অজ্ঞান হয়ে যাই। আপনি রুমে থাকলে হয়তো বুঝবেন, নইলে তো মারা যাওয়া ছাড়া উপায় নাই। অজ্ঞান অবস্থায় তো আর ওষুধ খেতে পারবো না। যাই হোক, সরি, আপনাকে ডিস্টার্ব করার জন্য খুবই দুঃখিত বলেই আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করলাম। এই শোনো, এই মনে হয় অভিনয় কাজে এসেছে। ম্যাডাম আসবেন না? কি মনে করেন আমায়? জোর করে আপনাকে আনতে বয়েই গেল, আমি তো বুদ্ধির জোরে আনবো। ঘরে চলে গেলাম, আমার পেছন পেছন ম্যাডামও হাজির। ম্যাম আসলেন কেন? আপনি চাঁদ দেখলেন না? আমি মানুষ, জানোয়ার না। একজন অসুস্থ হবে আর আমি রাগ? দাঁত দিয়ে জিভে কামড় দিল। রাগ? কেন রাগ করেছিলেন? আগেই বুঝছিলাম যে রেগে আছেন। কই না, কিসের রাগ? আচ্ছা, রাগ করেননি, দাঁড়ান। দরজার দিকে যাচ্ছি, ম্যাডামও পিছু পিছু আসতেছে। দরজাটা লাগিয়ে ঘুরলাম। এই কি, দরজা লাগাচ্ছ কেন? আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এভাবে আগাচ্ছ কেন? লজ্জা নাই? লাইট বন্ধ করো। কেন লাইট বন্ধ করব কেন? ম্যাম কি বলেন? এই বলে দ্রুত বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লাম। থুর। কেন, কি হলো ম্যাম? কিছু না, ঘুমান। আজব ছেলে। এরকম ছেলেও হয়? কেন বললেন? কিছুই বুঝলাম না। আপনার বুঝতে হবে না, ঘুমান। আমি আর কি ঘুমিয়ে গেলাম। দূর, সেই কবে থেকে শান্তিতে লুঙ্গি পরে ঘুমাতে পারি না, কারণ লুঙ্গি সকালে খুঁজে পাই না। আর এখন তো একা ঘুমাই না, কিন্তু আজ শ্বশুরের কথায় লুঙ্গি পরেছি। ভালো ঘুম হবে, বাট সকালে কী যে হবে। সকালে উঠে দেখি লুঙ্গি ঠিকই আছে, কিন্তু মনে হচ্ছে এটা আমার কাঁথা। জড়িয়ে ঘুমিয়ে আছি, মন খুশিতে বাকবাকুম করতেছে। ভাগ্য ভালো, লুঙ্গিটাও ঠিক আছে। কিন্তু না, ওইসব ভেবে কাজ নেই, যা হয়েছে ভালোই। একটু শুয়ে থাকি, উঠতে মন চাচ্ছে না। একটু পর ম্যাডাম এসে, এই এখনো ঘুম থেকে ওঠেননি? ভালো লাগছে না ম্যাম। ও, তবে শুয়ে থাকো। আর একটা কথা। কি বলেন? লুঙ্গি পরা ভালো করে শিখে নিও। কেন? তুমি থাকো সোফায় আর তোমার লুঙ্গি থাকে আমার বিছানায়।
আমি আজ লুঙ্গি উপরে না দিয়ে দিলে তো সবাই সব দেখে নিত। মানে আপনি সব দেখে? আমার জিনিস আমি দেখছি, তাতে? আর কিছু না বলে দরজা দিয়ে চলে গেল। আপনার জিনিস মানে? কিছুই বুঝলাম না। হায় আল্লাহ, মান সম্মান সব গাছের নিচ দিয়ে পালাচ্ছে। আর মুখ দেখাতে পারবো না ম্যামের সামনে, কি করে যাব? যাই হোক, ফ্রেশ হলাম তাড়াতাড়ি। আজ আমাদের বাড়ি চলে যাব, কিন্তু মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ম্যাম কি সবাইকে বলে দিবে? দিলে আমি শেষ, আর শ্বশুর বাড়ির ত্রিসীমানায় আসতে পারবো না। ফ্রেশ হয়ে মাত্র বসেছি, তখনই ম্যাম খেতে ডাকলো। গিয়ে খেতে বসলাম, কিন্তু শুধু খাচ্ছি আমি। তানভীর আর আমার শ্বশুর, আকি ম্যাম আর শাশুড়ি খাবার পরিবেশন করছে, কিন্তু আমার আর খাওয়া। ম্যাম শুধু আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে, আর আমার শুধু লুঙ্গির কথা মনে পড়ে খাওয়ার রুচি উধাও হয়ে যাচ্ছে। তাই খাওয়া শেষ না করে উঠে যাচ্ছি। কি হলো, উঠে পড়লে যে? খাওয়া শেষ। ওঠার নাম মুখে এনেছো তো ঠোস করে এনে মুখে পুরে দেব। বাবা, বউদের সাথে পাঙ্গা নিতে নেই, এরা সেই রকম ডেঞ্জারাস। দেখো না, আমি তোমার শাশুড়ির একটা কথাও ফেলি না, ফেললে তো। এরপর অনিচ্ছা সত্ত্বেও মোটামুটি পেট পুজো করলাম। এরপর ড্রয়িং রুমে গিয়ে ফেরার কথাটা শ্বশুরের কানে তুললাম। যাবেই তো, আমি সব ব্যবস্থা করছি। ওকে বাবা, করেন। এরপর আমরা বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরেই নতুন বিবিসির খবর পড়লেন আমার আম্মাজান। কাল থেকে স্কুল প্রাইভেট স্টার্ট করবি। আচ্ছা আম্মু, আমি? তুমিও। দিন শেষে বিছানায় যাব, তখনই মনে হলো আমাকে তো সোফায় ঘুমাতে হবে। ধুর, কত আর থাকা যায় সোফায়। আমি ক্লান্ত সোফায় শুয়ে শুয়ে। যাই হোক, তাও গিয়ে শুয়ে পড়লাম। ম্যাডাম অসহ্যকর স্টার জলসা সিরিয়াল দেখে সবেমাত্র রুমে আসলেন। এখন আমি বুঝি না কেন জানি ম্যাম রুমে না আসলে আমার ঘুম পায় না। যাই হোক, এসেই শুরু করলো। বিয়ের ঝামেলা আজ থেকে শেষ। আজ রেস্ট নাও, কাল থেকে নিয়মিত পড়ালেখা করবে। ওকে। কয়েকদিনের ব্যস্ততায় শরীর খুব ক্লান্ত, তাই শুয়েই ঘুম। একটু পর স্বপ্ন দেখতেছি আমি এক পাহাড়ে উঠেছি, একটু পর পা ফসকে গেলাম পড়ে। ঠাস, ঘুম ভেঙেছে। শুধু আমার না, ম্যামেরও। আমি মেঝেতে, নিশ্চয়ই বুঝে গেছেন আমি পড়ে গেছি সোফা থেকে। ঘুমাতেও দিবে না? কি হলো? এই কি, তুমি নিচে কেন? কতবার বলি সোফায় ঘুমিও না, দেখো এবার। তাহলে কোথায় ঘুমাবো? কেন, খাটে? আপনি? পাগলের পাল্লা থেকে আমায় নাও খোদা। এই তুমি আসো, খাটে আসো, নইলে কিন্তু আম্মুকে ডেকে বলবো তুমি আমার কাপড় টেনেছো। এই মাছি, এটা কেন করব আমি? আসছি আসছি। ওকে। আচ্ছা, আমার গায়ে যেন টাচ না লাগে, তাই মাঝে কোলবালিশ দিচ্ছি। না, কোলবালিশ দিলে ঘুমাবো না। এই তো স্বামী আমার লাইনে আসতেছে। কেন? আমি কোলবালিশ ঘৃণা করি, কারণ আমি সিগারেট লাইক করি না। একবার আম্মু আমার এক কোলবালিশ খুলে সিগারেট পেয়েছিল, সেদিন থেকে আমি কোলবালিশ কেউ ঘৃণা করি। মনে হয় সব কোলবালিশ এই আছে, আর যেখানে আমি সিগারেট ফেলা দেখি সেখানে আমি আর যেতে পারি না। সোফার উপর যদি আমি ফেলে রাখি সিগারেট কুড়িয়ে এনে? ম্যাম, এটা করবেন না, আমি বসতেও পারবো না। তাহলে সতীনটাকে সিগারেট দিয়ে সাজাতে হবে। মানে? কিছু না, ঘুমাও। পরের দিন স্কুলে যাব, রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। তখন কই যাস? স্কুলে। আইকিও তো যাবে, একসাথে যা। কেন ম্যাডাম, একা যেতে পারে না? চুপ, একসাথে যাবি প্রতিদিন। ওকে। একসাথে চললাম বাজারের দিকে, গিয়ে দেখি অটো খালি। যাত্রী ভর্তি হলে তবে যাবে। আমি গিয়ে আগেই সামনের সিটে বসে পড়লাম। সামনের সিটে বসতে আমার খুব ভালো লাগে। ম্যাম তো আর ড্রাইভারের পাশে সামনে বসতে পারবে না, তাই পেছনের সিটে বসলো। একটু পর আরেকটা লোক অটোতে উঠলো, যুবক বয়সের। ছেলেটা ম্যামের পাশে বসলো। ছেলেটার অবস্থা একদম ভালো না, বখাটে টাইপের। আমাদের এলাকার না, ম্যামের গা ঘেঁষে বসার চেষ্টা করতেছে। আমার তো রাগ উঠতেছে, শালার নিশ্চয়ই আমায় চিনে না। তাই আমি দ্রুত নেমে পেছনে গেলাম। দেখি ভাই, বসতে দেন, এখানে বসবো, যান সামনে যান। ডিস্টার্ব কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেছে। ভাই, এটা 3 জনের সিট, বসতে দেন, মাঝখানে বসবো। বসতে দেবেন না?
শালা বলেই কলার ধরে টান মেরে উঠিয়ে এক লাথিতে রাস্তায় ফেলেছি। সাথে সাথে এমডি শুভ সরকার, সমবয়সী মামা নাইম আহমেদ, মামাতো ভাই আরও অনেকে এসে গেছে। আসলে বাজার অল টাইম আমাদের দখলে থাকে। পাওয়ার বলতে কিছু থাকলে আমরাই। রক্ত উঠছে, আমার রক্ত ওঠা মানে সে অনেক বড় কিছু করছে, আর এটা টিমের সংকেত। আর সবাই জানে আমি সহজে রাগি না। তুমি এই ছেলেটার সাথে এমন করলে কেন? কারণ আপনাকে ডিস্টার্ব করেছে। আমায় ডিস্টার্ব করলে তোমার কি? কারণ আপনি আমার থেমে গেলাম। কি? আমি তোমার কি? কিছু না বলেই বাইরে তাকালাম। এরপর স্কুলে চলে আসলাম। স্কুলে আসতে এক কিসের বন্ধু এখন বলল, বাড়ি পাগলামি